আজকে আমি তোমাদের দুজন মানুষের গল্প শোনাবো। একজন সকালে বাস ধরেন অফিসে যাওয়ার জন্য, আরেকজন সকালে দোকানের শাটার তুলে নিজের ব্যবসা শুরু করার জন্য। দুজনেই পরিশ্রম করেন, দুজনেই সময় দেন, কিন্তু শেষ পর্যন্ত কাকে বলে সফল মানুষ? একবার ভাবো, সফলতা মানে কি শুধু স্থির আয়, নাকি নিজের সময় ও জীবনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ? রাজীব আহমেদ ঢাকার এক প্রাইভেট ব্যাংকের চাকরি করেন। 10 বছর ধরে একই চাকরি। সকালে বের হন, রাতে ফেরেন ক্লান্ত শরীরে। মাসে বেতন 40,000 টাকা। ইএমআই, বাড়ি ভাড়া, স্কুল ফি, মাসের শেষে কিছুই থাকে না। মাঝে মাঝে ভাবেন, ইচ্ছে ছিল নিজে কিছু করার, কিন্তু ভয় পান যদি ব্যর্থ হই। রাজীবের মতো লাখো মানুষ আজ বাংলাদেশে চাকরিতে আছে। তারা কাজ করছে, কিন্তু নিজের জীবনের ওপর তাদের নিয়ন্ত্রণ খুব কম। চাকরি তোমাকে নিরাপত্তা দেয়, কিন্তু স্বাধীনতা দেয় না। তুমি বসের সিদ্ধান্তে বাঁচো, নিজের সিদ্ধান্তে নয়। মেসেজ: নিরাপত্তা ভালো, কিন্তু নিয়ন্ত্রণের অভাব মানে সীমাবদ্ধ জীবন। একই এলাকায় থাকে কামরুল হাসান। একসময় রাজীবের মতোই চাকরি করতেন। 2020 সালের লকডাউনে চাকরি হারানোর পর সাহস করে শুরু করেন নিজের ব্যবসা, হোম ডেলিভারি কফি সার্ভিস। শুরু করেছিলেন মাত্র 30,000 টাকায়, এখন মাসে আয় 60,000-এর বেশি। 3 জন কর্মচারী রেখেছেন। তার গল্প স্থানীয় পত্রিকায়ও এসেছে। একজন চাকরিজীবী কফি ব্যবসা শুরু করে সফল উদ্যোক্তা হয়েছেন। এই একটাই পার্থক্য, রাজীব ভয় পেয়েছেন, কামরুল চেষ্টা করেছেন। আমরা সবাই বড় হতে চাই, কিন্তু ভয় পাই ঝুঁকি নিতে। চাকরি মানে স্থিরতা, কিন্তু স্থিরতা মানে স্থবিরতা। ব্যবসা মানে অস্থিরতা, কিন্তু সেই অস্থিরতার ভেতরেই আছে বড় হওয়ার সুযোগ। মনে রেখো, পৃথিবীর ইতিহাসে কোনো বড় মানুষ চাকরি করে কিংবদন্তি হয়নি। যারা ঝুঁকি নিয়েছে, যারা শুরু করেছে, তারাই একদিন সফল হয়েছে। তুমি হয়তো ভাবছো, আমার মতো সাধারণ মানুষ কি পারবে? তাহলে শোনো কয়েকটা বাস্তব উদাহরণ। 1 নাম্বার, রিফাত হোসেন, চট্টগ্রাম। করোনার সময় চাকরি হারিয়ে শুরু করেন টি শার্ট প্রিন্টিং ব্যবসা, ডিজাইন হাউস বিডি। আজ তার মাসিক বিক্রি লাখ টাকার উপরে। মেহেদি হাসান, রাজশাহী। মোবাইল কভার বিক্রি দিয়ে শুরু, এখন তার 2টি দোকান ও অনলাইন স্টোর। সুমাইয়া আক্তার, রংপুর। বাসায় বসে অনলাইনে হিজাব ও কসমেটিক্স বিক্রি শুরু করেন। এখন তার ব্র্যান্ড হিজাব হাট বিডি মাসে গড়ে 1.2 লাখ টাকা বিক্রি করে। পত্রিকায় প্রকাশিত গল্প দ্য ডেইলি স্টারের রিপোর্টে দেখা যায়, অনেক তরুণ তরুণী ছোট পুঁজিতে শুরু করে এখন এসএমই উদ্যোক্তা হয়েছেন এবং দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। এরা কেউ মিলিনিয়ারের পরিবারে জন্মায়নি, কিন্তু একটা কাজ করেছে, শুরু করেছে। মেসেজ: শুরু করার সাহসী পার্থক্য তৈরি করে। তুমি যদি ভাবো ব্যবসা মানে বড় টাকা, ভুল। ব্যবসা মানে স্মার্ট চিন্তা প্লাস কাজ করার সাহস। এখন বলি 3টা আইডিয়া, যেগুলো বাংলাদেশের বাস্তবতায় সবচেয়ে বেশি কার্যকর। বাসায় রান্না করে স্থানীয় ডেলিভারি সার্ভিসে বিক্রি করা যায়। কাস্টমাইজড টি শার্ট প্রিন্টিং। চট্টগ্রাম, খুলনায় অনেকেই 20 থেকে 30,000 শুরু করে মাসে 50 থেকে 60,000 টাকা আয় করছে। ওমেন অ্যাক্সেসরি অ্যান্ড কসমেটিক্স অনলাইন শপ। মেয়েরা ঘরে বসে ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে ব্যবসা চালাচ্ছে। এই 3টি ক্ষেত্রেই সবচেয়ে দরকারি জিনিস হলো বিশ্বাস, নিয়মিত কাজ ও অনলাইনে মার্কেটিং জ্ঞান। পুঁজি ছোট হলে সমস্যা না, ধারাবাহিকতা না থাকাই সমস্যা। তুমি এখন যে বয়সেই থাকো, এটা তোমার জীবনের সেরা সময়। টাকাই সব নয়, আইডিয়াই আজকের যুগের সবচেয়ে বড় পুঁজি। তুমি যদি আজ একটা ছোট পদক্ষেপ নাও, আগামী বছর তুমি হয়তো কারো অনুপ্রেরণা হয়ে যাবে। মনে রেখো, সময় অপেক্ষা করে না। যারা সময়ের আগে শুরু করে, সময় তাদের পক্ষে কাজ করে। আজ তুমি 2টো মানুষের গল্প শুনলে, একজন চাকরির ভেতরে বন্দী, আরেকজন ব্যবসার ভেতর স্বাধীন। তুমি ঠিক করো কোন জীবনের দিকে যেতে চাও, কারণ চাকরিতে তুমি সময় বিক্রি করো, ব্যবসায় তুমি সময় তৈরি করো। ছোট করে শুরু করো, কিন্তু নিজের নামে শুরু করো। আজ প্রথম পদক্ষেপ নাও।